হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদেরকে আবারও একটা মিনি ব্লগে ওয়েলকাম জানাই। তো এই যে দেখতেই পারছো, আমি হাতে নিয়ে নিয়েছি দুটো বিট। বিট তো তোমরা কম বেশি সকলেই চেনো, আর এই বিটের কিন্তু অনেক উপকারিতা। হ্যাঁ, খেলে তার উপকারিতাটা একটু বেশিই ভালো হয়, কিন্তু সবাই খেতে পারে না গন্ধের জন্য। আমার তো একদম ভালো লাগে না বিট গাজর কোনো কিছুই কাঁচা, আমার একদম ভালো লাগে না। ইভেন তরকারিতেও আমার মানে কী বলবো, ভালোই লাগে না। তো বিটের তো কিন্তু কার্যকারিতা অনেক, তো কাজে তো লাগাতেই হবে। সেই জন্য তো ভেবে নিলাম যে একটু বিটকে গ্রেট করে নেবো। গ্রেট করে, আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের হাত দেখাচ্ছে পুরো লাল হয়ে গেছে। দেখো, গ্রেট করে দুটো বিট নিয়েছি, আর দেখতে পাচ্ছ পুরো এক থালা হয়েছে গ্রেট করে। আর এটাকে কি করব বলো তো, এটাকে না একটু শুকনো করে নেবো। আর এই যে কিছুটা বিট নিয়ে আমি হাতে মুঠো করে একটু রস নিগড়ে আমি বের করে নিয়েছি। তো এটা কি করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, এটা এখন ছাদে নিয়ে যাওয়া হোক শুকোনোর জন্য। শুকোনোর পরে এটা গুঁড়ো করব। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপটান পাউডার, যেটা আমি বাড়িতে বানিয়েছি। আর এটা আমি এখন একটু মেখে ট্রাই করব। কাঁচা বিটের রস যদি মুখে মাখা যায়, মানে কোনো কিছুর সাথে, সেটার উপকারিতা অনেক বেশি। কিন্তু প্রত্যেক দিন তো কাঁচা বিট তুমি পাবে না, আর তার একটু রস তোমার প্রয়োজন, তোমার একটু মুখের জন্য প্রতিদিন পাওয়া সম্ভব নয়। সেই জন্য গুঁড়ো করে রাখাটা হয়। আর ওই বিটের গুঁড়োটাই সবাই ইউজ করে। আর এই যে দেখছো, আমি মুখে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। আর উপটান পাউডারটা কীভাবে বানালাম জানতে হলে আগের ভিডিও দেখাও।